এই যে আলুর জমি, আমি চলে এসেছি। তো এইটুকু এইটুকু আলু তোলা হয়েছে। সকালবেলা এসেছিল বাবা আর মা। বাবা আগে এসেছিল, মা পরে। তো দুজন মিলে এইটুকু তুলতে পেরেছে, আমি আসিনি, যার কারণ খুব ঠান্ডা ছিল। আর মানহাকে অত ঠান্ডায় বাইরে নিয়ে আসা উচিত বলে আমার মনে হয়নি, তাই আসিনি। এই যে আলুর জমি, আর এই যে এখনও সবুজ সবুজই আছে, তোলার মতো হয়নি যদিও, কিন্তু ভয়ে তোলা হচ্ছে যে যদি বৃষ্টি হয় তো গতবারের মতো এবারও সব আলু পচে যাবে। কারণ গতবারে আমাদের অনেক আলু মানে নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। তাই তাই এবারে ওই রকম যেন না হয়, যার কারণে তো আগে থেকেই তোলা। দেখো গাছগুলো কি সুন্দর আছে, সবুজ, একদম সবুজ আছে। আরও কিছুদিন থাকতো, কিছুদিন না মানে বেশ কয়েকটা দিনই রাখতে হতো, কিন্তু এই যে মেঘলা আকাশ দেখে বাবা ভয় পাচ্ছে, তাই তোলা হচ্ছে আস্তে আস্তে। এই যে তোলা হয়েছে, আর তুলে যে গাছগুলোকে এখানে রাখা হয়েছে। আর কি বন্ধুরা, যে আমাদের আম গাছগুলো একদম দেখে খুব কষ্ট লাগছে। যে পুকুর চাষ করে তো তো অন্যের পুকুর, তো প্রতি বছর পুকুর জল এতটাই উপরে উঠে আসে যে আমাদের গাছের অবস্থা দেখো বন্ধুরা, কত খারাপ লাগে আমার এই গাছগুলোকে দেখে। একটা তো শুয়ে পড়েছে, ও মনে হয় থাকবে না, এবার বর্ষায় পড়ে যাবে, নির্ঘাত পড়ে যাবে। এই যে আবার শুকায়, আবার জল ভরিয়ে দেয়, মানে সব সময় চাষ করে, তো মাছ চাষ করে, তাই কি গাছ ছিল মরে গেছে হয়তো, ওই যে ওখানেও মরে গেছে গাছগুলো, জানি না কি কারণে। এই যে সামনে আবার একটা নৌকো বাঁধা আছে। আমি একদিন যাব ওইদিকে, পূর্ব দিকে জমিতে, বেশ অনেক সুন্দর জায়গা দেখাতে তোমাদেরকে চেষ্টা করব যেতে, আর অনেক গল্প করব তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার অত্যন্ত জরুরি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।